এসেছি মোহনপুর বিধানসভা এলাকার জগৎপুর এলাকাতে। এই বাড়িটা হলো আমাদের পার্টি নেতা এই ফণীভূষণ দেব, এখন তার ভাইপু রমন দেব হলো আমাদের পার্টির মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক অন্যতম সদস্য। গত 21শে ফেব্রুয়ারি সারা ত্রিপুরাজ্যে বললে ভুল হবে, সারা বিশ্বব্যাপী এখন 21শে ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিপালিত হয়। তো আমাদের পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরার সর্বত্র যেখানে আমাদের সংগঠন আছে আমরা এই দিবসটাকে সেখানে যথাযথ মর্যাদার সাথে প্রতিপালন করব। তারা এই মোহনপুর লোকাল কমিটির অধীনে একটা জায়গাতে, মোহনপুর যে এসডিএম অফিস তার পাশেই একটা বাড়ি তারা করেছেন। কেন তারা এই জাতীয় কর্মসূচি পালন করল তার একদিন বাদে 22 তারিখ 23 তারিখ করতে হয়েছে না, 23 তারিখে সকাল 8টায় এখানে শতাধিক শাসক দলীয় পরিচিত তাদের কর্মী সমর্থক, আমি অন্য বিশেষণ বললাম না, তারা এসে এখানে এই বাড়িতে এসে আমাদের কমরেড রমন দেবকে খোঁজখবর করা শুরু করেছে। কোথায় সে, কেন সেই জাতীয় কর্মসূচিতে সামিল হয়। এখানে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাবে না, এমনকি মাতৃভাষা দিবস পালন করা এটাও এদের চোখে অন্যায়। আমি একটু বলবো, এই বাড়ির উপর আক্রমণ এটাই প্রথমবার না। এই বাড়ির ছেলে ফণীভূষণ দেব 1993 ইংরেজিতে আজকে যারা এই যে কোটা মোহনপুর এলাকার মধ্যে গত 8 বছর ধরে এই পরিবেশ তৈরি করে রেখেছে, তখন তারা এই রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, কিন্তু নেতা এখন যিনি আছেন নেতা তখনও তিনিই ছিলেন আরেকটা রাজনৈতিক দলের। তখনকার সময়ে যারা বিরোধী দল বামফ্রন্ট সরকারের ছিল, তখন আমাদের তরতাজা যুবক ফণীভূষণ দেব ডিওয়াইএফের নেতা ছিলেন। তাকে রাতের বেলা তার বাড়ির ছিদ কেটে ঘর থেকে টেনে হিস্ট্রে বের করে তাকে খুন করেছে। ফণীভূষণ দেব গণতান্ত্রিক আন্দোলনের, যুব আন্দোলনের প্রথম সারির সৈনিক। তিনি তার বাড়ির উঠানেই তাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে। একই শক্তি, তখন দল ছিল অন্য, এখন নেতা এক কিন্তু দল ভিন্ন, কিন্তু চরিত্র, নীতি, এই যে সন্ত্রাসী চেহারা, বিন্দুমাত্র এর থেকে কোনো পরিবর্তন হয়নি। তো আমরা আজকে এসেছি এই খবরটা পেয়ে, কারণ তারা তো ভয়ে গর্তে বেরোতে পারছিল না যে কী হলো। তো এটা জেনে ভাবলাম যে না, আমাদের যাওয়া দরকার, আমরা এখানে এসেছি। এবং কি করেছে তারা, এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে বর্তমান শাসক দল তারা এত ভীত, এত সন্ত্রস্ত। এরা কথায় কথায় বলে ত্রিপুরাজ্য নাকি মডেল উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে। উন্নয়নের এত উচ্চ শিখরে যদি নিয়ে গিয়ে থাকে, কেন এত ভয়? বিরোধী দলের 2-4 জন লোক থাকবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না, কিন্তু একটা আন্তর্জাতিক একটা এরকম অরাজনৈতিক কর্মসূচি করবে, এখানেও ভয়। তো
তাদের যে নীতি মতাদর্শ ভেতর থেকে যে কতটা একদম খোকলা হয়ে আছে এটাই প্রমাণ করে জনবিচ্ছিন্নতা। এই জন্যই যে না, রাজনৈতিক কর্মসূচি তো নাই, অন্য কোনো কর্মসূচি তা তোমরা করতে পারবে না। এটাই যে আজকের শাসক দল যে নয়া ফেসিবাদী একটা ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের দেশে তথাকথিত তাদের রামরাজ্য বা ওই কি জানি বলে এই হিন্দু রাষ্ট্রের নামে এটা তৈরি করার ল্যাবরেটরি হিসেবে ত্রিপুরা যে পরিণত করতে চায়, এই মোহনপুর তার অন্যতম ল্যাবরেটরি। আমরা জনগণের কাছে তুলে ধরছি, পৃথিবীতে কোনো স্বৈরাচারী দল বা কোনো স্বৈরাচার অনন্তকাল ইবে টিকে থাকতে পারে না, এদের পতন অনিবার্য। সমস্ত অংশের মানুষ, আমি জানি, আমরা বুঝতে পারি এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাচ্ছে না, কাজে ভয় পাচ্ছে, এই ভয় থেকেই সব করছে। আমি তাদের সবার কাছে বলবো, বেরিয়ে আসুন। না সিপিআইএমে যোগদান করতে হবে তা নয়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার এই পরিবেশ তৈরি করার জন্য সবাই বেরিয়ে আসুন। এটাই